নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতম। প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ আমরা নানাভাবে বানিয়ে খেয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম এবং মুখরোচক রান্না হচ্ছে পমফ্রেট মাছের এই সর্ষে বাটা দিয়ে ঝাল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটি বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা পমফ্রেট মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেটের কাছটা এভাবে কেটে ভেতরের ময়লা পরিষ্কার করে দিয়েছি। এরপর পমফ্রেট মাছের সাথে আমি নুন আর হলুদ মিশিয়ে 2-4 মিনিট রেখে দেবো, যাতে নুন হলুদটা ভালোভাবে পমফ্রেট মাছের ভেতরে ঢুকে যায়। প্রতিদিনের মতো আমার রান্নাটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। এরপর আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে 3-4টে করে মাছ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। একইভাবে আমি সমস্ত পমফ্রেট মাছগুলি প্রথমে ভেজে আমি একটু অন্য জায়গাতে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আমি আরও 3-4 চামচ মতো কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 2.5 চামচ মতো সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষে বা বাজারে যে সর্ষে গুঁড়ো বিক্রি হয় সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই সর্ষে বাটার সাথে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটতে দেব। মশলা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছ রান্না করতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না। এইভাবে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করলেই কিন্তু আমার আজকের গরম ভাতের একেবারে তৈরি। মাছটা পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। আর আমার ভিডিওটি যদি ভালো থাকবেন, পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে এখনই ফলো করে দেবেন।